হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন একদল ইহুদি আছে যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে? তাদেরকে বলা হয় হারেদি ইহুদি। হারেদি ইহুদি এরা কারা, যে ইহুদি হয়েও কেন ইহুদিদের বিরুদ্ধে কথা বলে? তো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। এরা হলো ইহুদিদের মধ্যে সবচেয়ে ধর্মনিষ্ঠ গোষ্ঠী, যারা কঠোরভাবে ধর্মীয় নিয়ম মেনে চলে। এই হারেদি গোষ্ঠীটিকে অর্থোডক্স ইহুদিও বলা হয়। এদের সবচেয়ে বেশি দেখা যায় জেরুসালেম, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে। বিশ্বব্যাপী হারেদি ইহুদিদের জনসংখ্যা প্রায় ২১ লাখ, যা মোট ইহুদিদের প্রায় ১৪%। ধারণা করা হয় ২০৪০ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে। এটা অস্বাভাবিক নয়, কারণ হারেদি পরিবারে সাধারণত ৬ থেকে ৭টি বা তার বেশি সন্তান থাকে। হারেদিরা মনে করে বাচ্চা হলো ঈশ্বরের আশীর্বাদ। হারেদিরা আধুনিক সমাজ থেকে কিছুটা দূরে থাকে। এরা প্রাচীন জীবনধারা অনুসরণ করে, যেমন আধুনিক সংস্কৃতি এড়িয়ে চলে, টিভি বা ইন্টারনেট সীমিত ব্যবহার করে, ধর্মীয় শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এদের ছোটবেলা থেকেই ধর্মীয় স্কুলে পড়ানো হয়। এই স্কুলকে বলা হয় ইয়েশিভা। এই স্কুলে বাচ্চাদের যা শেখানো হয় ধর্মগ্রন্থ, ইহুদি আইন, ধর্মীয় ব্যাখ্যা। এদের পোশাক একটু ভিন্ন রকমের, দেখলেই বোঝা যায় তারা হারেদি। পুরুষরা সাধারণত কালো কোট, সাদা শার্ট এবং কালো টুপি পরে। অনেকে মাথার পাশে লম্বা চুল রাখে, যাকে পেয়ট বলা হয়। নারীরা সাধারণত শালীন পোশাক পরে, অনেক সময় মাথা ঢেকে রাখে, কিছু নারী উইগ ব্যবহার করে। কিন্তু হারেদি ইহুদিরা কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলে বা আন্দোলন করে? জুডাইজম অনুযায়ী ধর্মগ্রন্থ তাওরাতে যা বলা আছে তা মেনে চলতে হবে এবং পরিবর্তন করা যাবে না। এই কারণে তারা হাজার বছরের পুরনো ধর্মীয় নিয়ম আজও কঠোরভাবে পালন করে। অন্যদিকে জায়নিজম ১৯০০ শতকের শেষ দিকে শুরু হয়। জায়নিজম হলো একটি রাজনৈতিক আন্দোলন যার লক্ষ্য ছিল একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই আন্দোলন শুরু করেছিলেন থিওডর হার্জেল। তিনি একটি বই লিখেছিলেন যার নাম ডের ইউডেনস্টাট, অর্থ ইহুদি রাষ্ট্র। ১৯৪৭ সালে ইউনাইটেড নেশনস ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেয়, একটি অংশ মুসলিমদের জন্য এবং একটি অংশ ইহুদিদের জন্য। এরপর ১৯৪৮ সালে আরব ইসরায়েলি ওয়ার শুরু হয়। এই যুদ্ধের ফলে ইসরায়েল ফিলিস্তিনের প্রায় ৭৭% এলাকা দখল করে। এই সময় থেকেই শুরু হয় জুডাইজম ভার্সেস জায়নিজম। অনেক হারেদি ইহুদি মনে করে মানুষ নিজেরা ইহুদি রাষ্ট্র তৈরি করতে পারে না। তারা বিশ্বাস করে ইহুদি রাষ্ট্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন ঈশ্বরের পাঠানো মেসিহা পৃথিবীতে আসবেন। এই বিশ্বাসের কারণে কিছু হারেদি গোষ্ঠী ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না। এই জন্য যুক্তরাষ্ট্রে হাজার হাজার হারেদি ইহুদি ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করেছে। অক্টোবর ১৮-এর এক বিক্ষোভে প্রায় ৩০০ জন হারেদিকে পুলিশ আটক করে। এই ছিল হারেদি ইহুদিদের সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।